আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। কথা বুঝতে পারছেন না? নবী সেজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিনটাকে বাঁচিয়ে রাখবে, এই বদরের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদের উপরে কি করো? সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। হাদিস শরীফে এসেছে বদরের ময়দানে বিশ্বনবী এত কেঁদেছিলেন দিন হেফাজতের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য এত কেঁদেছিলেন আল্লাহর নবী বদরের ময়দানে, এমন কান্না দ্বিতীয় কোনদিন আর কাঁদেননি। একটু বলুন না আল্লাহু আকবার। বিশ্বনবী দিন হেফাজতের জন্য বদরের ময়দানে সেজদায় পড়ে কাঁদছেন, আর আমি সেই উম্মত, আমার দ্বারাতে দিনের ক্ষতি হচ্ছে। আজকের হিসাব দিতে না হলে কালকের হিসাব দিতে আল্লাহ নবী বদরের ময়দানে কাঁদেন। বিশ্বনবীর কলিজা যারা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ওই তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী যে তাবুর ভিতরে আল্লাহ জমিনে সিজদায় পড়ে কাঁদছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই তাবুর ভিতরে প্রবেশ করলেন। ওই তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী হাত মুবারকটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। ও আল্লাহর নবী, আপনি এত কান্না কাঁদবেন না। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, কাঁদছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাত মুবারকটাকে চেপে ধরে, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না হুজুর। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছেন না, দ্বীন ইসলামকে হেফাজতের জন্য আল্লাহর জমিনে সিজদায় করে চোখের পানি দিয়ে কাঁদতেছেন। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না। আমরা দ্বীনের হেফাজতের জন্য কদিন কেঁদেছি? একদিনও নয়। শুধু মরে কবর পর্যন্ত যাওয়া অপেক্ষা। আচ্ছা, আল্লাহ নবীজি বদরের ময়দানে কাঁদছেন, এই চিত্রটা, ছবিটা আমার আল্লাহ দেখছেন না দেখছেন না? তামাম পৃথিবীর মানুষ নবীর চোখের পানি, তামাম পৃথিবীর মানুষ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। কারণ তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীদের চেয়ে আমাদের নবীর পাওয়ার, সম্মান কম না বেশি? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ যে
কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, আল্লাহ ওই কাজে রাজি। কত বলো না, আমাদের নবী যে কাজে রাজি, কে রাজি? একটু জবান খুলে বলুন। কিন্তু নবী যে কাজে রাজি না, কি সে কাজে আমরা না? নবী যে কাজে রাজি নয়, একদল উম্মত সেই কাজে রাজি। সারা জীবন তো শুনেছেন, বলুন তো আমাদের সর্বপ্রথম কিবলা ছিল কোনটা? বাইতুল মাকদাস বা মুকাদ্দাস, যেটি হচ্ছে বর্তমান ইহুদিদের দখলে। আল্লাহ নবী 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কতদিন বাবা? 16 থেকে, একটু কথা বলুন না, 16 থেকে 17 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে তাকান। আর বিশ্ব নবীর মনে মনে হয়, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে বাইতুল্লাহ তথা কাবা শরীফ যদি কিবলা হতো, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম, আমি আনন্দিত হতাম, আমি খুশি হতাম। নবী যে কাজে রাজি, নবী যে কাজে রাজি, সুবহানাল্লাহ। এই নবীর অন্তরের খবরটা কে জানছেন? আমাদের অন্তরের খবর। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত জোহরের নামাজের নিয়াত করেছেন। 4 রাকাত। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত জোহরের নামাজের নিয়াত করেছেন। কিন্তু এই নামাজের ভিতরে আল্লাহ নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়, আর মনে মনে হয়, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা যদি কিবলা হতো, আমি খুশি হতাম, আনন্দিত হতাম, সন্তুষ্ট হতাম। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহ কোরআন নাযিল করলেন, ফাতারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে ঠিকই, কিন্তু বারবার আসমানের দিকে ফিরে ফিরে চায়। আমার নবী মনে হচ্ছে বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফ কিবলা হয়ে আমার হাবিব খুশি হতো, আমার হাবিব সন্তুষ্ট হতো। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। নামাজের ভিতরে যখন কোরআনের এই আয়াত নাযিল হলো, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। নবী যে কাজে খুশি, বদরের ময়দানে কাঁদছেন, আল্লাহ তো বিশ্বটা দেখছেন। আবু বকর সিদ্দিক হুজুর গিয়ে তো অনুরোধ করলেন, কিন্তু আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেননি। আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে ডাকেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে কালকে
মারা করে দাও, আমার হাবিবকে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিলাম, স্বয়ং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে আছি। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আল্লাহর নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সিজদায় পড়ে কাঁদছেন, গায়ে রক্ত দিলেন, দান শহীদ হলো, জন্মভূমি ছেড়ে দিলেন, হাজার হাজার সাহাবীর জীবন কুরবান দিতে হলো। ইসলামের ভিত কটা? 5টা। 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার ঠিক যে ব্যক্তি রোজা রাখলো না সে ইসলামের একটা স্তম্ভকে কি করলো? ভেঙে দিল। তাহলে আল্লাহ নবী দ্বীন ইসলামকে হেফাজতের জন্য সেজদায় পড়ে কাঁদতেছেন, সাহাবীরা জীবন কুরবান দিলেন, আর আমরা সেই দ্বীনের স্তম্ভ ভাঙছি। তুমি মরে কবরে ঢোকো না। কে বললো ওটা? বিয়াদবে কথা বলবে না কার কে ওটা? কে মোর যা ইচ্ছে ভাষা প্রয়োগ করলে হবে না। হ্যাঁ? কে ওটা? এলাকার ছেলে নয়। মাহফিলে বসলে সওয়াব হয়, আবার মাহফিলে বসলে গুনাহ হয়। আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, একদম পুরো শুকনো কাঠ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, আল্লাহ পাক আজকের দিনে আপনাকে একা ময়দানে ছেড়ে দেন না, বরং আল্লাহ পাক আপনার সঙ্গেই আছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আজকের দিনে বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আল্লাহ আপনার হাতেই তুলে দিয়েছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী বদরের ময়দানে সিজদায় পড়ে এত কান্না কেঁদেছিলেন, এত চোখের পানি ফেলেছিলেন। আল্লাহ নবীর চোখের পানিতে আল্লাহ নবী সিজদার জায়গাটা ভিজে গিয়ে ওই ধুলো বালু আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গিয়েছে। সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু এত কান্না কেঁদেছেন আল্লাহ নবীর চোখের পানিতে ওই বদরের ময়দানে ধুলি বালু আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু আল্লাহ নবীর মেজাজটা ছিল জালালি মেজাজ। সিজদা থেকে যখন মাথাটা তুলছেন আল্লাহ নবীর মেজাজটা খুব জালালি মেজাজ, রাগান্বিত।
দেখুন আল্লাহ পাক বিশ্ব নবীর দোয়াকে কবুল করে বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে কি করে সাহায্য করছে দেখুন বদরের ময়দানে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে বদরের ময়দানের এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়লেন একটা দোয়া পড়ে আল্লাহ নবী 1000 কাফেরের দিকে নিক্ষেপ করলেন ওই এক মুষ্ঠ বালু 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী হাতের মুঠোর বালু আল্লাহ পাক ওই বদরের ময়দানে 1000 কাফেরের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিলেন বিশ্ব নবী শুধু বালুটাকে মেরেছেন আর 1000 কাফেরের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়ার পিছনে কাজ করেছেন কে আল্লাহ। শুধু চোখে নয় 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ ওই বালু পৌঁছে দিয়েছিলেন একটু মহব্বত বলুন না দুই মাসের ওই বদরের ময়দানে আল্লাহ পাক দ্বীনকে ইবাদতের জন্য ইসলামকে বাঁচানোর জন্য বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাযিল করেছিলেন আল্লাহ মুসলমানদের সাহায্যের জন্য বদরের ময়দানে 5000 ফেরেশতা নাযিল করেছিলেন সুবহানাল্লাহ বলুন একটু মহব্বতের সাথে বলুন 5000 ফেরেশতা। বিশ্বাস করুন আজও যদি বদরের মুসলমানের মতো ঈমান আমাদের থাকে আজও আল্লাহ আমাদের বিপদে মুসিবতে আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে কারণ আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন জোরে বলুন সুবহানাল্লাহ মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব